তো বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে আমরা আমাদের মেশিনে প্রথম সি প্রোগ্রামটাকে রান করতে যাচ্ছি। আর সি প্রোগ্রামটাকে রান করতে গেলে আমাদের যেটা দুটো জিনিস দরকার, সেটা হলো কম্পাইলার, একটা এডিটার। অ্যান্ড কম্পাইলার কি আর এডিটার কি? কম্পাইলার হলো সেটাই যেটা আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে কনভার্ট করবে লো লেভেল ল্যাঙ্গুয়েজে। আর এডিটারটা কি? এডিটার হলো সেটাই যেটার মধ্যে আমরা লিখবো। এখন আমাদের মাইক্রোসফট উইন্ডোজ নিজের থেকে একটা এডিটার প্রোভাইড করে, যেটা নোটপ্যাড। এরকম অনেক পপুলার এডিটার্স আছে যেগুলো আমাদের লুক অ্যান্ড ফিল খুব ভালো দেয়, কারণ যেহেতু নোটপ্যাড যেটা আমাদের বাই ডিফল্ট থাকে উইন্ডোজে, এটা একদমই ভালো না। কেন ভালো না? ওখানে তোমার পুরো সাদা স্ক্রিন, ইন্ডেন্টেশন নিজেকে মেনটেন করতে হয়। আমাদেরকে কোডিংয়ের ওপর ফোকাস না করে আমাদের কোডটাকে লেখার জন্য বেশি ফোকাস করতে হয়। তো ওটা আমাদের একদমই প্রেফারেবল না। কেন প্রেফারেবল না? কারণ আমরা কোডার, আমরা কোডিংয়ে বেশি ফোকাস করব, আমরা লেখাতে ফোকাস করব না। আর কম্পাইলার, অনেক রকম কম্পাইলার আছে সি এর। জিসিসি কম্পাইলার, জিএনইউ কম্পাইলার, টার্বো সি, সব থেকে বেশি পপুলার যে এডিটারটা আছে, আর কম্পাইলার বলতে পারো, কারণ টার্বো সি একটা কম্পাইলার অ্যাজ ওয়েল অ্যাজ এডিটার একসাথে মার্জ করা থাকে। তো ওটার ইন্টারফেস খুবই বাজে, খুবই পপুলার, পুরোনো দিনে ওটাই সবথেকে বেশি চলতো, ওটা খুব আউটডেটেড। তো ওটা আমরা ইউজ করব না। আমরা যেটা ইউজ করব আমাদের মেশিনে রান করার জন্য, সেটা হলো ভিএস কোড, ভিজুয়াল স্টুডিও কোড। হ্যাঁ, একটা ওপেন সোর্স এডিটার যেটা মাইক্রোসফট প্রোভাইড করে। আর এদিকে আমরা এদিকে ইউজ করব জিসিসি কম্পাইলার। এখন আমরা এক এক করে দেখব কিভাবে ভিএস কোড ইনস্টল করতে হয়, আর তারপরে আমরা যেটা করব সেটা জিসিসি কম্পাইলারটাকে ইনস্টল করব। তো ভিএস কোডটাকে ইনস্টল করতে গেলে প্রথমে আমাকে গুগলে যেতে হবে, অ্যান্ড গুগলে থেকে আমরা সার্চ করব, মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইটে ভিএস কোড পেয়ে যাব। অ্যান্ড তারপরে আমরা জিসিসি কম্পাইলার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে গিয়ে জিসিসি কম্পাইলার ইনস্টল করে দেবো। ঠিক আছে, চলো তাহলে আমাদের স্ক্রিনের মধ্যে দেখা যাক। তো দেখতে পাচ্ছ এটা আমার স্ক্রিন। এখন সবার প্রথমে আমাদের ক্রস চেক করতে হবে যে অলরেডি আমাদের কম্পিউটারে জিসিসি কম্পাইলার অ্যান্ড ভিএস কোডটা এক্সিস্টিং কিনা, ওটাকে অলরেডি ইনস্টল করা আছে কিনা। তো তার জন্য আমাদের কন্ট্রোল প্যানেলে যাচ্ছি আমি, অ্যান্ড আনইনস্টলার প্রোগ্রামে যাওয়ার সাথে সাথে দেখবে এখানে যত কিছু আছে এগুলো সব প্রত্যেক একটা হলো সফটওয়্যার যেগুলো তোমার মেশিনে অলরেডি ইনস্টল করা আছে। তো যদি ভিএস কোডটাও থাকে তাহলে তুমি এখানে ভিএস কোডও খুঁজে পাবে। তো তার জন্য তুমি কি লিখবে? এখানে লিখবে এমআইসি ফর মাইক্রোসফট। তো মাইক্রোসফট রিলেটেড যত সফটওয়্যার আছে তোমার এখানে সবগুলোকে তুমি পেয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ কোনো সফটওয়্যার নেই আমার ভিএস কোড রিলেটেড। মাইক্রোসফট ভিজুয়াল, সি প্লাস প্লাস, এগুলো আলাদা সফটওয়্যার। তো আমার এখানে মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও কোড বলে একটা সফটওয়্যার থাকবে আফটার ইনস্টলেশন। রাইট নাও আই ডোন্ট হ্যাভ এনি মাইক্রোসফট ভিএস কোড। হ্যাঁ, ঠিক আছে, আমার এখানে কোনো ভিএস কোড নেই। আর এখন ধরো চেক করা যাক যে জিসিসি কম্পাইলার আছে কিনা আমার মেশিনে। তো জিসিসি কম্পাইলার আছে কিনা তার জন্য তুমি কি করবে? উইন্ডোজ, তোমার যে ল্যাপটপে দেখবে নিচের দিকে উইন্ডোজ যে সাইন আলা বাটনটা, সেখানে তুমি ক্লিক করবে অ্যান্ড দেন লিখবে সিএমডি ফর কমান্ড প্রম্পট। তো সিএমডি করার সাথে সাথে দেখবে ওপরের মধ্যে কমান্ড প্রম্পট বলে একটা অপশন চলে এসছে, ওখানে এন্টার দাবাবে বা ক্লিক করতে পারো, মাউস পয়েন্টার নিয়ে গিয়ে তুমি যা ইচ্ছে করতে পারো। তো এরপরে তুমি কি লিখবে? জিসিসি। তো এখানে জিসিসি লেখার পর এন্টার দাবানোর পর তোমার যদি এখানে এরকম লেখা আসে জিসিসি ইজ নট রিকগনাইজড অ্যাজ ইন্টারনাল অর এক্সটার্নাল কমান্ড। তো এই কথাটার মানেটা কি? জিসিসি ইজ নট রিকগনাইজড অ্যাজ অ্যান ইন্টারনাল অর এক্সটার্নাল কমান্ড। এই কথাটার মানে হলো তোমার মেশিন বুঝতে পারছে না জিসিসি কম্পাইলারটা কি বা জিসিসি কমান্ডটা কি। কারণ জিসিসি কমান্ডটা কি সেটা কম্পাইলার বুঝতে পারবে না, তোমার মেশিন বুঝতে পারবে না, কারণ জিসিসি কম্পাইলার তো ইনস্টলই করো নি তোমার মেশিনে, এটা আমাদেরকে করতে হবে ইনস্টল। তো ঠিক আছে, এক এক করে ইনস্টল করা যাক। তো মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও কোডটাকে ইনস্টল করার জন্য আমরা প্রথমে গুগলে আসবো, অ্যান্ড এসে লিখবো এখানে। তুমি এখানে আসতে পারো, চাই নিউ ডাইরেক্ট এখান থেকে তুমি এখানে লিখতে পারো, যা ইচ্ছে করতে পারো। চলো এখানের মধ্যে আমি কি লিখবো? ভিএস কোড। শুধু ভিএস কোড লিখে এন্টার দেওয়ানোর সাথে সাথে দেখবে কোড ডট ভিজুয়াল স্টুডিও কোড, এটা একটা মাইক্রোসফটেরই একটা সাব ওয়েবসাইট, সেটা হলো ভিএস কোডের অফিসিয়াল ওয়েবসাইট বলতে পারো। ঠিক আছে, তো এরকম একটা অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে তুমি। তো এখানের মধ্যে সবার প্রথমে কোনো দিকে দেখো, এখানে অনেক কিছু আছে, এত কিছু না দেখে ডাইরেক্টলি আমরা ডাউনলোড ফর উইন্ডোজ। তো আমার মনে হয় সবাই তোমরা উইন্ডোজে ইউজ করছো, কারণ মোস্ট অফ দ্য স্টুডেন্টস, বেশিরভাগ স্টুডেন্ট উইন্ডোজ ইউজ করে। খুব কম মানুষ আছে যারা লিনাক্স নিয়ে ওয়াকিবল, লিনাক্স নিয়ে কাজ করে। অ্যান্ড ম্যাক তো আমরা স্টুডেন্টরা কমই ইউজ করি। তাও তোমরা যদি এক্সট্রা অন্য অপারেটিং সিস্টেমে তোমরা যদি চাও মাইক্রোসফট ভিএস কোডটাকে ইনস্টল করতে, তাহলে আমাকে কমেন্টে দিয়ে দেবে, তাহলে আমি লিনাক্স অ্যান্ড ম্যাকেও কীভাবে করতে হয় সেটা আমি দেখিয়ে দেবো। তো আপাতত উইন্ডোজে আমি দেখাচ্ছি, উইন্ডোজটা দেখে নাও। এখন এটা দেখবে 69 এমবির, স্ক্রিনে দেখতে পাচ্ছ 69.7 এমবির একটা ফাইল ডাউনলোড হচ্ছে। তো এই 64.7 এমবির ফাইলটা কতক্ষণে ডাউনলোড হবে সেটা পুরোপুরি ডিপেন্ড করছে তোমার নেট স্পিডের ওপর। তো যদি নেট স্লো থাকে একটু ঘুরে ঘুরে আসো, চাটা খেয়ে আসো। আমি একটু ঘুরে ঘুরে আসছি, তো ততক্ষণে ডাউনলোড হতে থাকুক। তো এরপর ডাউনলোড হয়ে গেলে আমরা ইনস্টল করব।
অলরাইট গাইড, তোমরা দেখতে পাচ্ছ এখানে ভিএস কোড ইউজার সেট আপ 64 এসব দেখতে পাচ্ছ আমার সাকসেসফুলি ডাউনলোড হয়ে গেছে। এখন যেটা আমাদেরকে করতে হবে সেটা ইনস্টল করতে হবে। তো ইনস্টল করার জন্য তোমরা অবশ্যই গেম টেম খেলে এসছো, তো ইনস্টল কীভাবে করতে লাগে খুবই সহজ। নেক্সট 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 নেক্সট, তো এইখানের মধ্যে আমরা ক্লিক করব। একটা ওয়ার্নিং টাইপ দেবে, এটা তোমাকে দিতেও পারে, আমাকে দিচ্ছে, নাও দিতে পারে, কোনো অসুবিধা নেই, দিলে ওকে করে দেবে। হ্যাঁ, না পড়ে এগুলো পড়তে হবে না। তো এরপরে নেক্সট আই অ্যাকসেপ্টে এখানে টিকমার্ক করবো, এটা আই ডু নট অ্যাকসেপ্টে থাকে, তো আই অ্যাকসেপ্টে ক্লিক করার সাথে সাথে এখানে নেক্সট দেওয়াবো। তো এখানে তোমরা দেখো ডাইরেক্টলি নেক্সট 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 করে চলে যেতে পারো, ডাইরেক্ট ইনস্টল করে নেবে। তবে কিছু মাইনার সেটিংস থাকে যেগুলো তুমি কাস্টমাইজ করতে পারো অ্যাকর্ডিং টু ইউ, করলেও কোনো ব্যাপার না, না করলেও কোনো ব্যাপার না, তুমি করতে পারো, আমি করছি, দেখে নাও। তো এটা যেটা দেখাচ্ছে সেটা হলো তোমার কোন ড্রাইভে এবং কোন ফোল্ডারে তোমার ভিএস কোডটা ইনস্টল হবে। তো এখানে দেখতে পাচ্ছ সি ড্রাইভে, বাই ডিফল্ট প্রত্যেকের তোমার মেশিনেও সি ড্রাইভটা সিলেক্ট করা থাকবে। তো এখানে আমরা কিছু ধরবো না, ঠিক আছে, এটাকে কিছু করবো না, এটা নেক্সট করলাম। তো এখানে একটা অপশন থাকে যে স্টার্ট মেনুতে তোমার এই ভিএস কোডের করেসপন্ডিং ফোল্ডারটাকে থাকবে কিনা বা তুমি রাখতে চাও কিনা। তো স্টার্ট মেনুটা কি, এই যে আমার স্টার্ট বাটন বা উইন্ডোজ বাটন বা তোমার মেশিনে যে উইন্ডোজ বাটনটা আছে তোমার কিবোর্ডে, সেটাকে একবার প্রেস করার সাথে সাথে দেখবে এরকম একটা পপ আপ উইন্ডো চলে আসবে। তো এটা হলো আমার স্টার্ট মেনু। এখানের মধ্যে যদি এই ডোন্ট ক্রিয়েট এ স্টার্ট মেনু ফোল্ডারটাকে না টিক করো, তাহলে এই জায়গাটা একটা ভিএস কোডের ফোল্ডার চলে আসে। তো আমি নর্মালি কোনো সফটওয়্যার ইনস্টল করার সময় স্টার্ট মেনুতে কিছু রাখি না, তো এখানেও তেমনই ডোন্ট ক্রিয়েট এ স্টার্ট মেনু ফোল্ডারে এখানে একটা টিকমার্ক করে দেবো আর নেক্সট করে দেবো। এখন এখানে দেখো ডাইরেক্টলি একটা টিকমার্ক অলরেডি করা আছে, কোথায়, আদার্সে, তো এটা আমরা ধরবো না। এখানে অ্যাডিশনাল যে আইকন আছে সেখানের মধ্যে একবার টিক করবো, যাতে কি হয় আমাদের ডেস্কটপে যাতে ভিএস কোডটা ইনস্টল করার পর তার করেসপন্ডিং আইকনটা চলে আসে। তো এখানে একবার টিক করে দাও, এটা আমার ডেস্কটপ এখানে চলে আসবে। তো এখানে আমি টিক করার সাথে সাথে নেক্সট করে দিলাম অ্যান্ড ফাইনালি ইনস্টল বাটনে ক্লিক করে দেবো। এখন দেখো ভিএস কোড ইনস্টল হচ্ছে। তো ভিএস কোডটা ইনস্টল হতে কতটা সময় লাগবে সেটা ডিপেন্ড করবে তোমার প্রসেসরের স্পিডের ওপর। আমার i5 8th জেনারেশন, যারা একটু ওল্ডার প্রসেসর ইউজ করছে ডুয়াল কোর i3, তাদের একটু সময় লাগতে পারে, তবে সময় লাগুক কোনো অসুবিধা নেই। ইনস্টল হয়ে গেলে একদম মাখনের মতন চলবে ভিএস কোড, সেটা আমি বলে দিচ্ছি, কারণ ভিএস কোড খুবই লাইট একটা এডিটার, খুবই ভালো অ্যান্ড খুবই লাইট, যার জন্য আমরা ইউজ করবো। পুরো এন্টায়ার কোর্সে আমাদের ভিএস কোডটাই মেইন সি ল্যাঙ্গুয়েজটাকে শেখাতে সাহায্য করবে, আর আমাদের কোড লিখতেও খুব ভালো লাগবে, যার জন্য ভিএস কোডটাকে ইনস্টল করবো। আচ্ছা, এখানে ব্যাপারটা হলো দেখো ডাইরেক্টলি ফিনিশ করে দিলে কি হবে, ভিএস কোডটা চালু হয়ে যাবে। তো এখনই আমি ভিএস কোডটা ওপেন করার দরকার নেই, আমি এখানে আনটিক করে দিচ্ছি এটাকে, লঞ্চ দ্য ভিজুয়াল স্টুডিও কোড, এটা আমার দরকার নেই, আনটিক করে আমি ফিনিশ করে দিচ্ছি। তো এখানে দেখো আইকনটা চলে এসছে, যেটা বলেছিলাম ডেস্কটপে আমার ভিএস কোডে আইকন চলে এসছে, যার মানে ভিএস কোডটা আমার ইনস্টল হয়ে গেছে। তো এখন আমার নেক্সট যেটা করতে হবে সেটা জিসিসি কম্পাইলারটাকে ইনস্টল করতে হবে। এখন জিসিসি কম্পাইলারকে ইনস্টল করার জন্য সেম জিসিসি কম্পাইলার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে যাব, গিয়ে জিসিসি কম্পাইলারটাকে আমরা ইনস্টল করতে পারি। এখন জিসিসি কম্পাইলারের অফিসিয়াল ওয়েবসাইট কি আছে, তো সেটা ওয়েবসাইট তোমার মুখস্থ করার দরকার নেই, এগুলোকে রাটটা একদম মারতে হবে না। আমরা জিসিসি কম্পাইলারকে খোঁজার জন্য এখানের মধ্যে দেখো জিসিসি কম্পাইলার ফর সি এরকম একটা লিখে সার্চ করতে পারি। তো এখানে সার্চ করার সাথে সাথে বা তোমরা ধরে নাও, আমি একদম ফার্স্ট থেকে দেখাচ্ছি একদম স্ক্র্যাচ, এটা আমার গুগল, এখানে লিখবো আমরা শুধু জিসিসি কম্পাইলার ফর সি লিখে একটা সার্চ এন্টার দাবিয়ে দেবো। অনেক ওয়েবসাইট আছে, তুমি অনেক ওয়েবসাইটে গিয়ে তুমি জিসিসি কম্পাইলার যে কোনো ডাউনলোড করতে পারো, সব একই। তবে আমার কাছে একটা শর্টকাট লিঙ্ক আছে, সেই শর্টকাট লিঙ্কটার থেকে আমি তোমাকে হেল্প করছি। দেখো এই শর্টকাট যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আমি তোমাদের আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, ডাইরেক্টলি ওই লিঙ্কে ক্লিক করলে তোমার ওই ওয়েবসাইটে চলে যাবে। তো তোমাদেরকে এরকম করে সার্চ করতে হবে না। জিসিসি কম্পাইলার আসলে কী হয়, অনেক ওয়েবসাইটে জিসিসি কম্পাইলার পাওয়া যায়, তো বেশি ওয়েবসাইট থাকলে বেশি কনফিউজ হবে তুমি। তো ডাইরেক্টলি এই লিঙ্কে গিয়ে লিঙ্কটাকে কপি করে আমি দেখো পেস্ট করে দিলাম এখানে। হ্যাঁ, এখানে কম্পাইলার পেস্ট করা, অ্যাড্রেস বারে পেস্ট করার সাথে সাথে দেখবে এখানে একটা অপশন থাকবে সোর্স ফোর্জ, তো এখানে ক্লিক করবে আর তোমাকে নেক্সট রিডাইরেক্ট হলো একটা অন্য পেজে ওই সোর্স ফোর্জের। তো এখানে যাওয়ার সাথে সাথে অটোমেটিকলি ডাউনলোডটা শুরু হয়ে যাবে। দেখো ডাউনলোড শুরু হয়ে গেছে, একটা কত কেবির একটা ফাইল ডাউনলোড হবে, তোমার বেশি সময় লাগবে না, তোমার নেট স্পিড খুব স্লো থাকলেও ওই 1 মিনিটের মধ্যে ডাউনলোড হয়ে যাবে, খুবই ছোট একটা ফাইল। তো দেখতে পাচ্ছ এটা অলমোস্ট ডাউনলোড হয়ে গেছে, একটু ওয়েট করে যাও। অলরাইট গাইস, তোমরা দেখতে পাচ্ছ minGW64 ইনস্টল এসব একটা ফাইল যেটা ডাউনলোড হচ্ছিল সেটা ডাউনলোড হয়ে গেছে। এখন minGWটা কি, minGW কিছুই না, minGWটা হলো আমার জিসিসি কম্পাইলারের অফিসিয়াল নেম। তো এটা কনফিউশন
তৈরি করো না, কনফিউজড হয়েও না। MinGW কিছু না, আমাদের GCC কম্পাইলার। তো MinGWটাকে আমি ইনস্টল করতে গেলে এখানে একটা ক্লিক করতে দেবো। দেখো ক্লিক করার সাথে সাথে একটা পপ আপ উইন্ডো চলে আসলো। নেক্সট, এই সেটিংয়ে আমরা কিচ্ছু ধরবো না এখন, এই সেটিংয়ে আমরা কিচ্ছু ধরবো না, নেক্সট করে দেবো। ক্রিয়েট আ শর্টকাট ইন স্টার্ট মেনু। তো এই শর্টকাট ইন স্টার্ট মেনু মতলব সেই আগেরটাই, শর্টকাটটা যদি তুমি রাখতে চাও স্টার্ট মেনুতে সেটা রাখতে পারো, আমি রাখি না কোনো সময়, আমি আবার এটাকে আনটিক করে দিচ্ছি। এরপর নেক্সট। এখন এবার একটু সময় নেয়, কেন সময় নেয়? কারণ এবার তোমার গুগল থেকে কিছু ডাউনলোড হবে ফাইল, কিছু লাইব্রেরিজ থাকে সি, যেটা একদম অফিসিয়াল ওয়েবসাইটের, ওদের যে জিসিসি কম্পাইলারের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে ডাউনলোড হয়। তো ওখান থেকে ডাউনলোড হতে একটু সময় নেবে, এটা আমার মেশিনেও একটু সময় নেবে, এটা ডিপেন্ড করবে তোমার নেটের স্পিডের ওপর। খুব স্পিড থাকলেও কিছুটা সময় নেবে, তো ওই সময়টুকু তুমি একটু ঘুরে আসতে পারো, একটু চা কফি খেয়ে আসতে পারো। আমিও যাচ্ছি একটু চা কফি খেতে। তো বন্ধুরা এখানে আমার অলমোস্ট শেষ ইনস্টলেশন, দেখতে পাচ্ছ সবুজটা পুরো এখানে এতদূর চলে এসছে। তো আমি এখানে নেক্সট করব অ্যান্ড ফাইনালি ফিনিশ। তো ফিনিশ তখনই আসে যখন আমার ইনস্টলেশন কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে? তখন ভিএস কোডটা সাকসেসফুলি ইনস্টল হয়েছে কি না সেটা আমরা দেখতে গেলে তো আলাদা করে দেখার দরকার পড়ে না, ডেস্কটপে অলরেডি আমার ভিএস কোডের আইকনটা চলে এসছে। তো ভিএস কোডের আইকন চলে আসে মানে ভিএস কোড ইনস্টল হয়ে গেছে। কিন্তু জিসিসি কম্পাইলার ইনস্টল হয়েছে কি না সেটার জন্য আমাদের একটু ক্রস চেক করতে হবে। লোকেশন যেটা ছিল, যেখানে তুমি সেট করে রেখেছিলে যে জিসিসি কম্পাইলারটা ইনস্টল হবে, সেখানে গিয়ে আমাদের চেক করব যে জিসিসি যে MinGW ফোল্ডারটা আমাদের এক্সিস্টিং কিনা, আছে কিনা। যদি থাকে তাহলে জিসিসি কম্পাইলার ইনস্টল হয়েছে। আমরা দিস পিসি মানে মাই কম্পিউটারে যাব। এখানে দেখো তোমার অনেকগুলো ড্রাইভ থাকতে পারে, আমার এখানে 3টে ড্রাইভই আছে। তো আমি সি ড্রাইভে যাব, সি ড্রাইভেই বাই ডিফল্ট ওটা ইনস্টল হয়। সি ড্রাইভে যাওয়ার পরে আমি যাব প্রোগ্রাম 86। দেখো প্রোগ্রাম ফাইল দুটো আছে, একটা আর এখানে x86। তো x86-এ যাব, এখানের মধ্যে দেখবে এই যে নিচে MinGW W64, দেখো এই ফোল্ডারটা, ঠিক আছে? এই ফোল্ডারটা। তো তোমাদের দেখবে এখানে উপর থেকে চেক করতে করতে নিচে আসবে, দেখবে এখানের মধ্যে ঠিক এই জায়গাটাতে একটা MinGW W64 ফোল্ডার পাবে। তো এই ফোল্ডারটা আছে মানে তোমার MinGW সাকসেসফুলি ইনস্টল হয়েছে। এখন MinGW সাকসেসফুলি ইনস্টল তো হয়েছে, আমি ক্রস করে দিচ্ছি, ফোল্ডার কেটে দিচ্ছি, কিন্তু আমাদের মেশিন এখনও MinGWটা কি সেটা বুঝতে পারছে না। কেন? আমরা ক্রস চেক করার জন্য আবার সিএমডিতে যাব, উইন্ডোজ বাটন সিএমডি লিখবো, এন্টার দাবাবো। এখানের মধ্যে জিসিসি লিখে এন্টার করব, দেখবে সেম জিনিস আগেরটাই দেখাচ্ছে, জিসিসি ইজ নট রিকগনাইজড অ্যাজ অ্যান ইন্টারনাল অর এক্সটার্নাল কমান্ড। জিসিসি ইজ নট রিকগনাইজড অ্যাজ অ্যান ইন্টারনাল এক্সটার্নাল কমান্ড। কথাটার মানে এটাই যে আমাদের মেশিন, আমাদের কম্পিউটার এখনও বুঝতে পারছে না জিসিসিটা কি। ইনস্টল তো করা আছে মেশিনের ভেতরে, কিন্তু কম্পাইলারটা কি বা ইনস্টল যে করা আছে সেটা আমাদের কম্পিউটারকে বলাটা হয়নি। আমাদের মেশিনকে জানাতে হবে যে ভাই জিসিসি কম্পাইলারটা ইনস্টল আছে, এখন ওটাকে রেকগনাইজ করো। তো এটা করার জন্য আমাদেরকে যেটা করতে হয়, নর্মালি পাথ সিলেক্ট করতে হয়। তো আমাদের পাথ সিলেক্ট করতে গেলে কি করতে হয়, ওয়ান বাই ওয়ান সব স্টেপগুলো আমি দেখাচ্ছি। খুবই ইজি, খুবই স্লোতে আমি দেখাবো, যদি না বুঝতে পারো একটু রিমাইন্ড করে দেখে নেবে, খুবই ইজি। তো চলো দেখো, দিস পিসিতে গেলাম আমি, এগেইন সি ড্রাইভে গেলাম, প্রোগ্রামস 86, MinGW ফোল্ডার, একটা একটা করে ফোল্ডার ঢোকো। এই i686 কি আছে ফোল্ডার দেখার দরকার নেই, ঢোকো এর ভেতরে। এরপরে আবার MinGW 32 ঢুকলে, এরপরে আবার বিন ঢুকলে, তো এক এক করে বিন অবধি আমরা চলে আসলাম। বিন ফোল্ডারটা হলো আমাদের মেইন টার্গেট ফোল্ডার, যেখানে গিয়ে আমরা দাঁড়িয়ে পড়বো। তো তুমি দেখো এখানে ঠিক যেই পাথ ধরে আমরা এসেছি, প্রথমে দিস পিসি, তারপরে অপারেটিং সিস্টেমের সি ড্রাইভ, তারপরে প্রোগ্রাম 86, তারপরে MinGW ফোল্ডার, তারপরে i686, তারপরে MinGW আরেকটা ফোল্ডার, তারপরে বিন, ফাইনালি বিল ফোল্ডার আমরা দাঁড়িয়ে আছি। যদি কিছু প্রবলেম হয় রিওয়াইন্ড করবে, স্লো করবে, দেখবে একদম ইজি। আমি একটা করে স্টেপ ধরে দেখিয়ে দিয়েছি। তো তুমি এইখানটাতে গিয়ে ঠিক বিনের পাশে গিয়ে এটা ক্লিক করবে, দেখো পুরোটা সিলেক্ট হয়ে গেছে আমার। কি করবে? কপি করবে। কপি করার জন্য আমরা কিবোর্ড থেকে CTRL, আমাদের কিবোর্ডে CTRL অ্যান্ড সি দাবাবো। আমরা কপি করতে খুবই এক্সপার্ট, তো কপি করার জন্য আলাদা করে কিছু বলার দরকার নেই। CTRL সি দাবাবো,
আমাদের বাই ডিফল্ট এই যে পাথটা আছে, পাথটা আমার সিলেক্ট হয়ে গেছে। তো পাথটাকে সিলেক্ট করে কি করতে হবে বলছি। মিনিমাইজ করলাম, উইন্ডোজ বাটন দাবাবো, বা তোমরা এখান থেকে এই জায়গাটাতে ক্লিক করবে স্টার্টে। তো আমি উইন্ডোজ বাটন দাবিয়ে লিখবো ভ্যারিয়েবলস। তো অত কিছু লেখার দরকার নেই, ভ্যার লিখবো, ভ্যার, VAR। তো ভ্যার লেখার সাথে সাথে এডিট দ্য সিস্টেম এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলস, দেখবে প্রথম যে অপশনটা আছে সেই অপশনের মধ্যে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে দেখবে সিস্টেম প্রপার্টিস বলে একটা উইন্ডো খুলে যাবে। তার নিচে দেখবে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলস, ছোট্ট করে একটা এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলস বলে একটা বক্স আছে, ওখানে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এবার আমাদের পাথ সেট করতে হবে। তো এখন আমরা ইউজার ভ্যারিয়েবলস ফর অরিন্দম ঘোষ এর আন্ডারে যে পাথটা, ওটাকে সিলেক্ট করো। এখানে পাথে ক্লিক করলাম অ্যান্ড এডিট বাটনে আমরা ক্লিক করব। তো এখানে দেখো এডিট এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলস বলে যে ফোল্ডারটা খুলেছে, সেই ফোল্ডারটা বা সেই পপ আপ উইন্ডোটার মধ্যে আমরা লিখব নিউ। দেখো নিউ লেখা আছে, সেই বাটনের মধ্যে আমরা এটা ক্লিক করব। দেখো এখানের মধ্যে একটা ছোটো বক্স চলে আসলো, এখানে কিছু লেখার জন্য দিয়েছে। তো এখানে কিছু লিখতে হবে না, এখানে আমাদেরকে পাথটা সিলেক্ট করে, যেটা পাথটা সিলেক্ট করেছিলাম ওটাকে পেস্ট করতে হবে, Ctrl+V। কপি করার জন্য Ctrl+C অ্যান্ড পেস্ট করার জন্য Ctrl+V। তো Ctrl+V দিয়ে দেখো পুরো পার্টটা একদম বিন অবধি, একদম বিন অবধি আমাদের পুরো পাথটা এখানে পেস্ট হয়ে গেছে। তো পেস্ট হয়ে গেছে, ভালো কথা। আমরা ডাইরেক্টলি এখানে ওকে করব। দেখো আমাদের যে ইউজার ভ্যারিয়েবলসের আন্ডারে যে বক্সটা ছিল, সেই বক্সে পাথ আমার সেট করা হয়ে গেছে। এখন আমাকে পাথ সেট করতে হবে সিস্টেম ভ্যারিয়েবলসের নিচে। তো সিস্টেম ভ্যারিয়েবলসের নিচে যে বক্সটা আছে সেখানে মধ্যে দেখো পাথ, এখানে একটা পাথ লেখা আছে। সেম জিনিস এখানে আমরা এডিটে ক্লিক করব। এডিট, দেখো এডিটে ক্লিক করার সাথে সাথে এডিট এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলস খুলে গেল। তো এই এডিট এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলসেও সেম প্রসিডিউর আমাদের ফলো করতে হবে। সেম নিউ বাটনে ক্লিক করব, নিউ। দেখো আবার একটা বক্স খুলে গেল, সেম Ctrl+V। সেই যে কপি করেছিলাম পাথটা, যেটা সেই আগে পেস্ট করলাম, এখানেও সেম জিনিস পেস্ট করলাম, করে সেম ওকে। এখন আমাদের সাকসেসফুলি ইউজার ভ্যারিয়েবলস অ্যান্ড সিস্টেম ভ্যারিয়েবলসের আন্ডারে আমাদের MinGW বা GCC কম্পাইলারের যে পাথটা ছিল, যে পাথে আমাদের GCC কম্পাইলারটা ইনস্টল হয়েছে, সেই কম্পাইলারের পাথটা সেট হয়ে গেছে। এখন আমাদের কেউ ক্রস করবে না, ডাইরেক্টলি ওকে ওকে করে বেরিয়ে গেলাম, ওকে ওকে করে বেরিয়ে গেলাম। তো এখন আমরা চেক করব যে পাথ সিলেক্ট করার পর আমাদের মেশিন বা আমাদের কম্পিউটার এখন সাকসেসফুলি জিসিসিটাকে রিকগনাইজ করতে পারছে কিনা। তো সেই ক্রস চেক করার জন্য আবার সেম জিনিস, আমরা সিএমডি ওপেন করতে হবে। তো সিএমডি ওপেন করার জন্য আমরা উইন্ডোজ বাটন অ্যান্ড সেম সিএমডি লিখে এন্টার বাটন দাবাবো। দেখো সিএমডি খুলে গেল। সেম জিনিস কী লিখবো, জিসিসি লিখে এন্টার। দেখো ফ্যাটাল এরর, একটা ফ্যাটাল এরর দেখাচ্ছে, কিন্তু কি এরর দিচ্ছে, ফ্যাটাল এররটা কি হয় আমাদের এখন দেখার কোনো দরকার নেই। শুধু একটা জিনিস চেক করো, বা তোমরা যদি একটু ভালো করে মনে করতে পারো যে জিসিসি ইজ নট রিকগনাইজড অ্যাজ ইন্টারনাল অর এক্সটার্নাল কমান্ড, সেই লেখাটা কিন্তু এখনও দেখাচ্ছে না। এই কথাটা দেখাচ্ছে না মানে আমাদের কম্পিউটার জিসিসিটা কি সেটা বুঝে গেছে, আর ফ্যাটাল এররটা কি সেটা আমরা ফার্দার জানবো। ঠিক আছে, কোনো যায় আসে না। এখন আমি বলি একটা জিনিস, রাইট নাও তোমার মেশিনে জিসিসি কম্পাইলার ইনস্টল করলে, তার আগে আমরা ভিএস কোড ইনস্টল করলাম, অনেক সফটওয়্যার ইনস্টল করলাম, অনেক বলতে দুটো সফটওয়্যার ইনস্টল করলাম। তো তোমরা কি করো, একবার রিস্টার্ট মেরে নাও তোমার মেশিনটাকে রিস্টার্ট মারার পর একদম ফ্রেশ স্টার্ট করো, তারপরে আমরা দেখছি কি করতে হয়। তো আমরাও রিস্টার্ট মেরে নিচ্ছি, অ্যান্ড রিস্টার্ট মারার পরে দেখছি। অলরাইট গাইস, আমার হয়ে গেছে রিস্টার্ট। তো রিস্টার্ট দেখতে পাচ্ছ পুরো ফ্রেশ স্টার্ট হয়ে গেছে আমার মেশিন। এবার যেটা করতে হবে, আর এখান থেকে ভিএস কোডটাকে ডাবল ক্লিক করে ওপেন করতে হবে। দেখো ওপেন হয়ে গেল। তো ভিএস কোড এরকম একটা ইন্টারফেস দেবে তোমার। তো এখানে অনেক কিছু লেখা থাকতে পারে, কি আছে না আছে আমাদের দেখার দরকার নেই, আমরা এটাকে ক্লোজ করে দিচ্ছি। এবার যেটা করতে হবে, প্রথমে তোমাকে একটা ওয়ার্ক স্পেস বানাতে হবে। ওয়ার্ক স্পেসটা কি হয়, একটা স্পেসিফাই ফোল্ডার, যে ফোল্ডারের ভেতরে তুমি সব তোমার সি প্রোগ্রামগুলোকে এক এক করে রাখবে। তো সেটা কিভাবে করতে হয় দেখে নি। মিনিমাইজ করো, যেখানে তুমি তোমার সি সব ফাইলগুলোকে রাখতে চাও সেই লোকেশনে চলে যাও। আমি সি ড্রাইভে রাখতে পারি, যেহেতু আমার কাছে খুব একটা ড্রাইভ নেই, তোমার কাছে অনেক ড্রাইভ থাকতে পারে। আমি বলবো সি ড্রাইভে রাখবে না, অন্য একটা ড্রাইভে রাখবে। আমি সি ড্রাইভে রাখছি, সি ড্রাইভে গেলাম। এখন এখানে গিয়ে আমি একটা নতুন ফাইল বানাচ্ছি, ফোল্ডার। সেই ফোল্ডার নাম দিচ্ছি _,
দেখো সি টিউট বলে একটা ফাইল তৈরি হয়ে গেল আমার, পুরো এখন ব্ল্যাঙ্ক আছে। এর ফোল্ডারের ভেতরে আমরা সব সি ফাইলগুলোকে রাখবো, রেখে আমরা এক্সিকিউট করব, সেভ করব। তো ভিএস কোডে চলে আসো, চলে এসে এখানে যাবে ফাইল, ফাইলে যাওয়ার পর ওপেন ওয়ার্কস্পেস, এখানে না, এখানে যাবে অ্যাড ফোল্ডার টু ওয়ার্কস্পেস। অ্যাড ফোল্ডার টু ওয়ার্কস্পেস মানে তুমি একটা ফোল্ডার বানাচ্ছ তোমার ওয়ার্কস্পেসটাকে সেভ করার জন্য। তো অ্যাড ফোল্ডার টু ওয়ার্কস্পেসে ক্লিক করার সাথে একটা উইন্ডো চলে আসবে, ঠিক আছে? কারণ উইন্ডোটা চলে আসার পরে তুমি বাই ডিফল্ট আমার এখানে দেখো ডাইরেক্টলি সি ড্রাইভে আছে। সি ড্রাইভে নাও থাকতে পারে তোমার এখানে, যদি না থাকে তাহলে তুমি সি ড্রাইভে যাবে। আমার যেমন সি ড্রাইভ, তোমার অন্য কোনো ড্রাইভ হলে তুমি অন্য কোনো ড্রাইভে যাবে। তো আমি সি ড্রাইভে গেলাম, গিয়ে সি টিউট বলে যে ফোল্ডারটা এখনই বানিয়েছিলাম এটাকে সিলেক্ট করব, আর এখানে অ্যাড ক্লিক করব। দেখো কিছু লোডিং নেবে, একটু সময় নেবে, খুব একটা সময় নেবে না। ও ওয়ার্ক স্পেসটাকে সেট করবে, আমার ওয়ার্ক স্পেসটাকে সেট করবে। এই দেখো সি টিউট বলে দেখো একটা ফোল্ডার এখানে চলে এসেছে। কোথায় চলে এসেছে? দেখো আনটাইটেলড ওয়ার্কস্পেস, আনটাইটেলড ওয়ার্কস্পেসের আন্ডারে আমার এখানে চলে আসলো। দেখো এখানে মাই সি আছে, সি প্রব আছে, এগুলো কি আমার আগের ফোল্ডার, কারণ আমি এর আগেও কাজ করেছি আমার তার ইয়েতে সি নিয়ে। তো এখানে দেখো সি টিউট যে ফোল্ডার আমি এখনই বানিয়েছি, এটার ভিতরে কি আছে? এটার ভিতরে কিছুই নেই। তো এটার ভিতরে একটা ফাইল বানাবো, প্রথম সি ফাইল আমরা রান করতে যাচ্ছি। তো তার আগে কিছু জিনিস ইনস্টল করতে হবে, কিছু অ্যাড অনস ইনস্টল করতে হবে। অ্যাড অনসটা কি? আমি আগে বলেছিলাম ভিএস কোডটা আমার ওপেন সোর্স, এখানে অনেক সাপোর্ট আছে যেগুলো তুমি ইউজ করবে, ইনস্টল করবে আমাদের কোডটাকে লিখতে আরো সুবিধা করার জন্য। তো সেটা করার জন্য আমরা এখানে যাব, ক্লিক করব, দেখবে এখানে অনেক এক্সটেনশন আছে। আমরা যেটা প্রথমেই করব সেখানে লিখব সি, সার্চ করব সি, সি সার্চ বারে আসলে দাও, প্রথমে কি আছে? সি অবলিক সি প্লাস প্লাস। তো এটাকে আমরা ইনস্টল করব, এটা একটা এক্সটেনশন। এখন এগুলো কাজ কি আমরা সব একটা একটা করে দেখব। দেখো এখানে ইনস্টল হবে, ডাউনলোড হবে, এটা নেট থেকে ডাউনলোড হয়, একটু সময় নেয়। তো ঠিক আছে, ডাউনলোড হয়ে গেছে। দেখো কি বলেছে, ইনসাইডার ভার্সন কিচপ ইজ অ্যাভেলেবল। তো ঠিক আছে, এসব অত দরকার নেই, নোট হয়ে থেকে। এবার আরেকটা জিনিস যেটা দরকার আমার, সেটা হলো কোড রানার। কোড রানার আমাকে হেল্প করবে কোডটাকে রান করতে। এখানে লিখে দাও কোড রানার, কোড লিখলে হয়ে যায়, কোড রানার লেখার দরকার পড়ে না। দেখো কোড রানার বলে একটা এক্সটেনশন চলে আসছে, এখন এটাকে ইনস্টল করব। বাস এই দুটো এক্সটেনশন ইউজ করলেই হয়ে যায়। আরো তুমি চাইলে ইনস্টল করতে পারো। তো এটা একটা আলাদা টপিক হয়ে যাবে ভিএস কোডের, সেটা একটা আলাদা ভিডিও বানাতে পারবো যদি তোমরা চাও। তো তুমি আমাকে কমেন্টে জানিয়ে দেবে, যদি ভিএস কোডে আলাদা সেপারেট ভিডিও চাও তোমরা বাংলায় শুদ্ধ দেশি ভাষায়, আমরা করে দেবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো দেখো কোড রানার আমার ইনস্টল হয়ে গেছে। তো দুটো আমরা এক্সটেনশন ইউজ করলাম, একটা কোড রানার, একটা সি এন্ড সি প্লাস প্লাস। বাস আর আমাদের লাগবে না। তো আমরা একটা ফাইল বানাচ্ছি, সেই ফাইলের নাম দিচ্ছি নিউ ফাইল। সেই ফাইলের নাম দেবো আমরা লেটস সে ফার্স্ট ডট সি। ফার্স্ট ডট সি দিয়ে এন্টার করলাম, দেখো একটা সি ফাইল তৈরি হয়ে গেলো। হ্যাঁ, এখানে কেটে দাও তুমি এটাকে, এক্সটেনশন কোড রানারটা কেটে দাও, কোনো দরকার নেই। একটা ফার্স্ট সি আমার ফাইল তৈরি হয়ে গেছে। তো সেই ফাইলের নাম আমি এখন লিখবো হ্যাভ ইনক্লুড stdio.h। এটা করার পরে আমি যেটা লিখবো সেটা মেইন। দেখো মেইন লেখার সাথে সাথে একটা অপশন দিচ্ছে আমাকে এখানে, এটা আমাদের সব এক্সটেনশনের জন্য হচ্ছে। এন্টার দাবানোর সাথে সাথে দেখো আমাদের কিছু কোড চলে আসলো। ঠিক আছে, এই কোড কিসের জন্য, কেন আসলো সেসব আমরা পরে দেখবো, এখন আমাদের এসব দরকার নেই। আমি এটাকে মুছে দিচ্ছি, আমাদের অত দরকার নেই। আমরা এখন লিখবো ভয়েড মেইন দিয়ে এখন যেটা করব সেটা হলো printf hello world দিয়ে সেমিকোলন। এখন এখানে আমরা রান করব। তো এখানে কিছু প্রবলেম দিচ্ছে। আচ্ছা, এখানে দেখো ভুল লিখেছি আমরা, stdio না, হবে না, stdio হবে। এখন ঠিক আছে, এখন রান করো এটাকে। দেখো সাকসেসফুলি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়ে গেছে। তো আমাদের সাকসেসফুলি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়ে গেছে। এখন আমাদের মেশিনে সাকসেসফুলি ভিএস কোড ইনস্টলড।
তো এই ভিডিওটাতে A to Z ফার্স্ট টু এন্ড সব কিভাবে একদম স্ক্র্যাচ থেকে, যে মেশিনে কোনো VS কোড নেই, GCC কম্পাইলার নেই, সব কিছু আমরা ইচ অ্যান্ড এভরি স্টেপ লাইন বাই লাইন বুঝিয়ে দিয়েছি। যদি কোথাও প্রবলেম হয়, কি প্রবলেম হচ্ছে, কি এরর আসছে, কমেন্টে জানাও। আর যদি কোনো স্টেপ বুঝতে অসুবিধা হয়, রিমাইন্ড করো, বারবার দেখো, কোনো অসুবিধা নেই, একদম বুঝে যাবে খুবই ইজি ওয়েতে, খুবই সিম্পল ওয়েতে। কারণ আমি যখন এসব শিখেছিলাম একদম সিম্পল ছিল না, ডকুমেন্টেশন পড়ে পড়ে আমাকে বুঝতে হয়েছে। তো এখন এসবের দরকার নেই, আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে করে দিলাম, তোমরা দেখে দেখে করতে পারো। চলো নেক্সট দিন থেকে আমরা প্রথম সি এর টপিক শুরু করব এক এক করে, আর প্রত্যেক দিন একটা একটা করে ভিডিও কমপ্লিট করব।